ওয়ালাইকুম রহমতুল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবারদের মধ্যে একজন তৌহিদ আফ্রিদি। বাংলাদেশ সহ বিদেশে, প্রবাসে, নানান জায়গায় লক্ষ কোটি পুরুষরা তাকে ভালোবাসে, মেয়েরাও তাকে ভালোবাসে। তৌহিদ আফ্রিদির নামে হত্যা মামলা হলো, তার বাবার নামেও হলো। আপনারা অবগত আছেন যে 15-16 বছর যে স্বৈর শাসনের মধ্যে আমরা পার করেছি, সেই স্বৈর শাসনের যে নৈপথ্যে ছিল যারা, এদের কিছু দোসর ছিল, এদের কিছু নিজস্ব খাস লোক ছিল। এদের মধ্যে তৌহিদ আফ্রিদি এবং তার বাবা অন্যতম। কারণ আপনারা ইতিমধ্যে অবগত আছেন, তৌহিদ আফ্রিদির বাবার যে টেলিভিশন চ্যানেল, সেটি আরেক ভদ্র মহিলার কাছ থেকে ছিনিয়ে নেওয়া চ্যানেল ছিল। এবং তৌহিদ আফ্রিদিও বাংলাদেশে কি পরিমাণ ভূমিকা রেখেছে আমরা অবগত। চাচ্চুর সাথে সেই ভিডিও কিন্তু আমরা দেখেছি, হাউন আঙ্কেলের সাথে যে ভিডিও তৌহিদ আফ্রিদি করেছে। এবং তৌহিদ আফ্রিদি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সমস্ত বাংলাদেশের মানুষ যখন এক হয়ে স্বৈর শাসক হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে, তখন এই তৌহিদ আফ্রিদি কিছু ইউটিউবারকে বাধ্য করছিল যাতে করে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ভিডিও, তো আমরা জানি। তো সেই তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে এবার হত্যা মামলা হলো, তার বাবার বিরুদ্ধে হলো। ঢাকা পোস্ট বিশাল আকারে নিউজ করেছে। হত্যা মামলার আসামি এবার হলেন তৌহিদ আফ্রিদি এবং তার বাবা। প্রিয় সহযোদ্ধারা, কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসিরউদ্দিন সাথী সহ 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার যাত্রাবাড়ি থানায় মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি। থানা সূত্রে জানা গেছে, হত্যার অভিযোগে দায়ের করা হয় মামলার প্রধান আসামি করা হয়েছে জননেত্রী শেখ হাসিনাকে। আসামির তালিকায় 2 নম্বরে রয়েছেন কাউয়া কাদের, 3 নম্বরে রয়েছেন সাবেক আইজিবি আব্দুল আল মামুন। মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি তার বাবা নাসিরউদ্দিন সাথী, যিনি কিনা জোর করে এক মহিলার কাছ থেকে টেলিভিশন চ্যানেল মাই টিভি দখল করেছিল। প্রিয় সহযোদ্ধারা, রোববার 1 সেপ্টেম্বর রাত্রে যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সুতরাং আপনারা অবগত থাকবেন যে এই তৌহিদ আফ্রিদি যখন সমস্ত বাংলাদেশ আসলে চিৎকার করে আর্তনাদ করতেছিল, মানুষ সবাই একদম বাধ্য হয়ে যার যা কিছু আছে তাই নিয়ে এই ছাত্রদের পাশে ছিল, আন্দোলনে ছিল। যে মানসিকভাবে পারে নাই, ফিজিক্যালি পারে নাই, তারা দূর থেকে হলো নানানভাবে সাপোর্ট করে আসছিল। মৌন সম্মতি যাকে বলে আমরা দেখেছি, যে মৌন সম্মতি দিয়ে হলেও এই আন্দোলনকে সাপোর্ট করে আসছিল দেশে বিদেশে প্রবাসীরা। আপনারা প্রবাসীর ক্ষেত্রে যখন কথা বলতে হয় তখন মনে করিয়ে দেই যে এই প্রবাসীরা ছাত্রদের পাশে থাকার জন্য তারা বাংলাদেশে রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল। তারা ছাত্রদের সাথে সম্মতি প্রকাশ করে বলতে চেয়েছে যে আমরা চাইলে বাংলাদেশকে থামিয়ে দিতে পারি ওইটুকু জায়গায়, যেইটুকু জায়গা নিয়ে মাস্তানি করে সরকার, পয়সা কিন্তু প্রবাসীরা বন্ধ করে দিয়েছিল, যাতে করে ছাত্রদের যে লিগেল ন্যায্য দাবি সেটি আদায় হয়। সেই মুহূর্তে তৌহিদ আফ্রিদিরা বাধ্য করছিল, সুলেমান শকুনরা বাধ্য করছিল কিছু ইউটিউবারকে, যাতে করে হাসিনার পক্ষ হয়ে এবং ছাত্র আন্দোলনে যারা জড়িত তাদের বিপক্ষে গিয়ে ভিডিও করে তাদেরকে চাপ সৃষ্টি করছিল। ডিপার্টমেন্টের লোকজনকে সাথে নিয়ে গিয়ে তারা চাপ দিচ্ছিল এবং প্রশাসনিক ভয় দেখাচ্ছিল, মামলা হামলার ভয় দেখাচ্ছিল তারা। প্রিয় সহযোদ্ধা, তৌহিদ আফ্রিদি এবং তার বাবার নামে হত্যা মামলা হলো। বিষয়টি আপনি কিভাবে দেখেন? যখন একজন প্রবাসী আমি নিজে, তখন আমার এই গল্পটি বলতে ভাল লাগছিল যে প্রবাসীরা এই ছাত্র আন্দোলনে, এই যে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে, সেখানে বাংলাদেশের প্রবাসীরা কি ভূমিকা পালন করেছে, সেখানে এই তৌহিদ আফ্রিদি কি ভূমিকা পালন করছে। এর মামলাটা নিয়ে আপনার ভাবনা আপনি জানাবেন। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো সুষময় শরীফ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।